হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার এনসি ফ্যামিলির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, এটা অনেক আগেকারের ভিডিও। অনলাইনে এত কম টিকিটে আমরা নিকো পার্ক যে ঘুরেছি, মানে কি বলবো। ওয়াটার পার্ক প্লাস ডাই পার্ক, দুটো পার্ক মিলিয়ে আমরা 700 টাকায়, যেখানে টিকিটের দাম হচ্ছে 1100 টাকা 1200 টাকা, সেখানে আমরা ঘুরেছি। এই দেখো সোনাইও তোমাদের সঙ্গে হাই করতে এসে গেছে। মাম্মা হাই করে দাও, হাই হাই, ভালো করে হাই করো। হ্যাঁ, হাই। তো যেখানে টিকিটের দাম হচ্ছে 1100-1200 টাকা, তো আমরা সেখানে এত কম খরচে 700 টাকায় মাত্র আমরা দুটো ওয়াটার পার্ক প্লাস ডাই পার্ক, দুটো পার্কে আমরা ফুল এনজয় করেছি, ভীষণ ভালো ঘুরেছি। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি নিকো পার্কে যাওয়ার প্ল্যান করছো, তো অবশ্যই তোমরা কিন্তু একটু অনলাইনে দেখবে। অনলাইনে অনেক সময় অফার চলে, তো অনলাইনে তোমরা যদি টিকিট কাটো, তাহলে তোমরা অনেক অফার পাবে, অনেক কম প্রাইসে তোমরা কিন্তু ঘুরে আসতে পারবে। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কি বলবো, এত ভালো ঘুরেছি। ফাঁকা ফাঁকাও বেশ ছিল, বেশি ভিড়ও ছিল না, তো ভীষণ ঘুরতে ভালো পেরেছি। আর দুটো মাত্র রাইড চড়তে পারিনি ওয়াটার পার্কে, দুটো রাইড, মানে ওখানে জলের ফোর্সটা একটু কম ছিল। তো মেহরুন গেছিল, মেহরুন হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কালিগ। মেহরুন আর মেহরুনের হাজব্যান্ড হচ্ছে ঈশ্বরদা, তো দুজনে ওরা গেছিল আমাদের সাথে। তো ওইটাই ব্যাপারটা হয়েছে। বরের তো ছিল, বার্থডে ছিল, বর তো ভাবছিল অন্য কোথাও একটা নিয়ে যাবেই আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। তাই জন্য আমাকে ফোন করে বললো, এরকম তাহলে তুমি নিকো পার্ক যাবে? আমি বলছি হ্যাঁ অবশ্যই, নিকো পার্ক যাবো না কেন বাবা। নিকো পার্ক আমাকে যখনই বলে তখনই আমার যেতে ইচ্ছা করে, ভালো লাগে যেতে। তো বললো যে চলো তাহলে বার্থডে ট্রিটটা ওখানেই দিই, ওখানেই তাহলে আমরা এনজয় করি সবাই মিলে। তাহলে নিকো পার্কেই আমি তাহলে অনলাইনে টিকিট কেটে নিচ্ছি। আনছি হ্যাঁ একদম, তাহলে টিকিট কাটো, আমরা একসঙ্গে যাব সবাই। ভীষণ মজা করেছি, ভীষণ। তো তোমরা যদি যাও অনলাইনে টিকিট কাটবে, দেখবে অনেকটা কম খরচে তোমরা কিন্তু অনেক ভালো ঘুরতে পারবে। দুটো রাইডই শুধু চড়িনি আমি, ওখানে জলের ফোর্সটা একটু কম ছিল। তো মেহরুন গেছিলো, মেহরুন বললো যে ওখানে যেও না, কারণ ওখানে আটকে যাচ্ছে। তো দুটো শুধু রাইডটা চড়িনি, ওয়াটার পার্কের দুটো রাইড চড়িনি, আর সব চড়েছি, সমস্তটা করেছি, যেগুলো যেগুলো আমার, মানে আমি আগের বার যখন গেছিলাম আমি চড়তে পারিনি, এতটা ভিড় ছিল বলে। মেহরুন আর আমি দুজনে মিলে আমরা যা এনজয় করেছি। এবার ওয়াটার পার্কের ভিডিওটা অনেক সময় তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারবো না, কারণ জলের মধ্যে যেহেতু ফোন আমি একদম সেভাবে নিয়ে যাইনি। তো ওইটাই বলবো, ফোন ছাড়া তোমরা ফুল এনজয় করতে যাও। আর ডাই পার্কেও দুটো রাইড চড়িনি, একটা হচ্ছে সাইক্লোন, আর একটা হচ্ছে তোমার ওই যে একটা কি হচ্ছে স্কাই রাইড যেটা আছে, ওইটা চড়িনি। স্কাই রাইডের কাজ হচ্ছিল, ওটা চড়তে পারিনি। আর সাইক্লোনটা ভেবেছিলাম চড়বো, মেহরুনরা চড়েছে, তখন আমরা সোনাই কে খাওয়াচ্ছিলাম, তো ফাঁকা ছিল বলে আমি বললাম যে আমার জন্য ওয়েট করো না, সাইক্লোনটা তোমরা চড়ে নাও, আমার জন্য ওয়েট করো না, তোমরা চড়ে নাও। আর সাইক্লোনটা আমার একটু ভয় লাগছিল, অনেক দিন চড়িনি, তো সাইক্লোনটা দেখে মানে আমার একটু ভয় ভয় লাগছিল। আমি বললাম আমার জন্য বেকার, তোমরা কিন্তু করো না। আর ওরা দোলা চড়তে ভীষণ ভালোবাসে দুজনে, হাজব্যান্ড ওয়াইফ, তো বেশ ভালো একটা পার্টনার পেয়ে গেছিলাম, খুব এনজয় করেছি। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ওই সাইক্লোন আর আমি ওই স্কাই রাইডটাও চড়িনি। স্কাই রাইডটা তো কাজ চলছিল, সাইক্লোনটা ওরা চড়েছে। আর ওখানে তো ভিডিও করা সম্ভব না, রাইডটা তবু ভিডিও করা যেত, কিন্তু সাইক্লোনে আমি ভিডিওটা করব কিভাবে? ওখানে তো যারা না চড়বে তাদের তো অ্যালাউ নেই, আমি ওই জন্য ওদের ভিডিওটা করতে পারিনি। খুব ওরা এনজয় করেছে, ভীষণ এনজয় করেছে। তো চলো ভিডিওটা দেখে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই দেখো আমরা পৌঁছে গিয়েছি নিকো পার্কে। ঢুকতেই তোমরা এরকম দেখতে পাবে, নিকো পার্কের ডান দিকে এরকম আছে হর্স রাইডিং। তো আমরা এটাতে উঠেছিলাম। সোনাই তো কিছুতে উঠবে না ঘোড়ার ওপর, বাপরে বাপ, ঘোড়ার পিঠে চড়তেই চাইছে না।
তো আমি চড়েছিলাম আর হচ্ছে মেহেরুন আর ঈশ্বরদা, আমরা তিনজনে ঘোড়ার মধ্যে বসেছিলাম। আর সোনাইকে নিয়ে ওর পাপা ওখানে রথ টাইপের এরকম বসার সিট ছিল, তো সেখানে বসেছিল। ভীষণ এনজয় করেছি আমরা। এখানে খুব সুন্দর মিউজিক চলছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ইকো পার্কে গেলে অবশ্যই তোমরা কিন্তু এই হর্স রাইডিংটা করো, বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে। আমরা তো ভীষণ এনজয় করেছি, দেখতেই পাচ্ছ। তো অনেকেই এখানে মানে বাচ্চা নিয়ে গেছিলো, তো বাচ্চাদেরকে আসলে না দোলনাতে না চড়ানোটাই ভালো, কারণ বাচ্চাদের মাথা ঘুরতে থাকে। তো তাই জন্য আমরা ওই একটাই ওকে দোলনায় নিয়ে উঠেছিলাম, হর্স রাইডিংটাই শুধু করেছিলাম, আর কোনো দোলনায় ওকে ওঠাইনি। তারপর আস্তে আস্তে আমরা এখানে চলে এলাম। এখানে খুব সুন্দর একটা গেমিং জোন আছে, খুব সুন্দর লাগছিল এখানটা, বাচ্চাটা করছিল। তো এই যেন দেখো এখানটা পুরো জায়গাটা হলো গেমিং জোন একদম। গানটা খুব ভালো লাগছিলো, তো একটু ভিডিও করলাম। তারপরে আমরা চলে এলাম এই দোলনাটার কাছে। এইটা তো আমার ভীষণ একদম পছন্দের একটা দোলনা। তো আমরা তো ভীষণ এনজয় করছিলাম এই দোলনাটা চড়তে চড়তে। তো সোনাইয়ের পাপা এখানে আমাদের ভিডিও করছিল, আমার মেহরুন, তারপর ঈশ্বরদা, আমরা এখানে ভীষণ এনজয় করেছি। এত মানে স্পিডে ঘুরছিল, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, মানে ফুললি এনজয় করেছি আমরা। মানে নিকো পার্কে যাবো, দোলনা চড়বো না, এটা কখনো হতে পারে? ওফ, একদম ওখানে গিয়ে আমরা তো একদম পুরো বাচ্চা হয়ে গেছি একদম। মনে হচ্ছে একই দোলনাতে আবার বারবার চড়ি, কিন্তু ওই যে সবগুলো আমাদেরকে কমপ্লিট করতে হতো। সেই জন্য আমরা ভেবেছিলাম যে আগে সবটা কমপ্লিট করে নিই, তারপর যদি হাতে সময় বেঁচে থাকে তারপর আমরা আবার ডবল করে নয় চড়বো। তো দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছি, ভীষণ ভালো লাগছিলো এই দোলনাটা। তো তোমরা গেলে কিন্তু অবশ্যই এই দোলনাটা চড়ো, কিন্তু বেশ ভালো লাগবে। অনেক ছোট ছোট বাচ্চারাও চড়ছিল, বেশ মজা হচ্ছিল। আর তো সোনাইকে নিয়ে আমি বলছিলাম আমি দাঁড়াই, তো সোনাইয়ের পাপাকে বললাম তুমি একটু ওঠো, বললো না আমি অন্যটা করব। ওর আবার যেগুলো বেশি ভালো লাগে ওইগুলো ওর আবার করেছে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। ওই দোলনাগুলোও চড়েছে। ও বললো এটা আমি চড়বো না, এটা তুমি চড়ো, আমি তোমার ভিডিওটা করে দিই। তারপরে চলে এলাম সোনাইয়ের পাপার পছন্দের জায়গায়। এইটা ও ভীষণ ভালোবাসে, মানে কার চালাতে তো ভীষণ ভালোবাসে। বাইক কারের প্রতি ওর একটা মানে কি বলবো, একটা আলাদাই ভালোবাসা আছে। তো এই জন্য বললো যে আমি এটা কিন্তু চড়বো, তুমি ভিডিও করো। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তো এই দেখো সোনাইয়ের পাপা মানে খুব মস্তি নিয়ে একদম স্ট্রাইকিং কার রাইড করছে। এইটা ভীষণ মজার, এটা ভীষণই মজার। কিন্তু তোমরা যদি মানে ওই যে স্টিয়ারিং যদি ঘোরাতে না পারো, ব্যাস হয়ে গেল, আটকে যাবে। তো ভীষণ মজা করে চালাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে আমাদের হয়ে গেল, হয়ে যাওয়ার পর মেহরুনরা গেল, ওদের একটু ভিডিও করেছি। এই দেখো ওরাও চড়ছিল এইটা। তো এই যে মেহরুন, ঈশ্বরদা ওরাও কিন্তু বেশ মজা করছিল। আমি বললাম না তোমরা যাও, আমি সোনাইকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওরাও চড়ছিল, একটু ভিডিও করলাম। তারপরে এই যে ভূত বাংলো যেটা আছে এখানে একটা, এইটা আমরা যাইনি, কারণ আমার ছোট বাচ্চা ছিল। তো ভালো যদি ভয় টয় পায় সোনাই, ওই জন্য যাইনি। আমি আগেও ওই ভূত বাংলোটাতে গেছিলাম, ওটা বেশ সুন্দর, মানে তোমরা যদি যাও অবশ্যই কিন্তু যেও, বেশ ভালো লাগবে। তারপর আমরা চলে এলাম এই দোলনাটা চড়তে, আর এইটা তো মানে ভীষণ এনজয় করেছি। ভিডিও করছিলাম কিন্তু এত স্পিডে চলছিল, আমি তারপরে ফোনটা রেখেই দিই, আর পুরোটা আর মানে ভিডিও করতে পারিনি। আমি স্টার্ট হয়ে গেছে কিন্তু ভিডিও করছিলাম, আমি তবে রেখে দিলাম ফোনটা। তারপর আমরা আবার চলে এলাম এই দোলনাটা চড়তে। এই দোলনাটা আমি চড়িনি, এইটা চড়েছে হচ্ছে সোনাইয়ের পাপা। আমি ভিডিও করছিলাম, সোনাইকে নিয়েই ওর পাপা উঠছিল, কিন্তু সোনাই চড়তে চাইছিল না, ওর একটু মুডটা অফ ছিল। তো ওই দেখো না সোনাইয়ের পাপা দোলনা চড়ছে, আর ও পাপাকে মনোযোগ সহকারে একদম দেখে যাচ্ছে। পাপা দোলনা চড়ছে আর ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপাকে দেখছে। বেশ মজার লাগছিল। তো ওরা চড়ছিল, ঈশ্বরদা আর মেহরুন আর আমার হাজব্যান্ড এই দোলনাটা চড়ছিল, আমি ভিডিও করছিলাম। আর এই জায়গাটা সোনাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর পাপাকে। এই দোলনাটা বেশ মজার ছিল। তারপরে তো আমাকে বললো তুমি চড়বে, আমি বললাম না আমি আর চড়বো না, থাক।
অন্য দোলনাগুলো চড়বো। আমার আর চড়া হয়নি। আসলে আমরা তারপরে ওয়াটার পার্কে যাওয়ার মানে আমাদের প্রস্তুতি চলছিল, তাই জন্য যতটুকু আমরা ওই দোলনাগুলো চড়তে পেরেছি, তারপরে আমাদের ওয়াটার পার্কে যেহেতু যেতে হবে বলে ওই জন্য আর টাইম নষ্ট করিনি। ওয়াটার পার্ক যাওয়ার সময় আমরা এই জায়গাটা দেখলাম, এটা একটা গুহা টাইপের করা হয়েছে, আর এখানে পাখির ডাক শোনা যাচ্ছে, আর এইরকম টিউব নিয়ে ওরা মানে বাচ্চাগুলো দেখো বোটিং করছে। তো বেশ ভালো লাগছিলো, একটু দেখে একটু ভিডিও করলাম। আর এই জায়গাটা তো ভীষণই সুন্দর, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জলাশয় করা রয়েছে, আর এখানে পদ্ম পাতাগুলো এত সুন্দর লাগছিলো। এখানে আবার ফোয়ারা ছিল, তারপরে তোমার এখানে একটা ব্রিজ টাইপের করা ছিল, খুব সুন্দর লাগছিল। অনেকে ফটো করছে, তারপরে ভিডিও করছিল। এত রোদ্দুর ছিল, আমরা আর এখানে বেশি টাইম নষ্ট করিনি। এগুলো সবই আমাদের ঘোরা। তারপর আমরা চলে এলাম এই রিভার কেভসে। এইটা তো আমার দারুণ লাগে, মানে নিকো পার্কের মধ্যে সব থেকে সুন্দর লাগে আমার এই জায়গাটা। এই জায়গাটা আমি মানে কি বলবো, এত ভালো লাগে, যতবার চড়তে পারবো ততবারই যেতে ইচ্ছা করে। এই দেখো আস্তে আস্তে আমরা বোটে করে চড়ে আমরা এই যে কেবের ভেতর ঢুকে যাচ্ছি। সোনার মুখটা শুধু দেখো, ও ভাবছে কি হচ্ছে রে বাবা, কি কোথায় নিয়ে যাচ্ছে মা। তো এই দেখো এখানে খুব সুন্দর মিউজিক চলছিল, তাই জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভেতরটা দেখো শুধু, ডাইনোসরস রয়েছে, তারপরে অনেক রকমের এখানে জিনিস দিয়ে, পাশারি জিনিস দিয়ে পুরো একদম ভরা। আর লাইটিংগুলো দেখো শুধু, খুব সুন্দর, মানে বাচ্চা থেকে বড় সবার এই জায়গাটা খুব ভালো লাগবে। তো তোমরা যদি নিকো পার্কে যাও অবশ্যই কিন্তু এই রিভার কেভসটা কিন্তু যেও, ভীষণ ভালো লাগবে। আর এইরকমভাবে পুরো বোটিং করতে করতে আমরা বোটে চড়তে চড়তে এই দুপাশের এই জিনিসগুলো দেখছিলাম, মানে মনে হচ্ছে একটা আলাদা জগতেই আমরা চলে গেছি। দেখো আমরা এখন আবার মিশরে পৌঁছে গেলাম। এখানে মমি রয়েছে, আরও অনেক কিছু ছিল এখানে, সব ছোট ছোট মানে জিনিসগুলো এখানে সব তুলে ধরেছে, বেশ ভালো লাগছিল। বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। আর লাইটিংগুলো শুধু দেখো, আর এখানটা তো পুরো অন্ধকার ছিল। আর এই যে এখানে দেখো খুব সুন্দর বুদ্ধদেবের মূর্তি, চারিপাশটা এত ভালো লাগছিল আর কি বলবো। তো আমি যতবারই নিকো পার্কে যাই না কেন, একবার দুবার যখন গেছিলাম তখন মিস হয়ে গেছিলো এই জায়গাগুলো, কিন্তু নিকো পার্কে যখনই যাই না কেন এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, আর মানে খুবই যেতে ইচ্ছা করে। আর দেখতেই পাচ্ছ এখানে বুদ্ধদেবের মূর্তি আছে, খুব ভালো লাগছিল। তারপরে এইখানটা না হরর টাইপের করা আছে, এখানে সব মানে ভূতের পুরো সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে। আর তারপর হচ্ছে কি এখানে তোমার মিউজিকগুলো ওই রকম টাইপেরই দিচ্ছিল, মানে এত ভয় লাগছিল এখানটা। আর পুরো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার একদম, এখানটা ভীষণ এনজয়ও হচ্ছিল, আবার একটু একটু ভয়ও লাগছিল। এইরকমই একদম তোমরা যে দেখতে পাচ্ছ না এখন যেরকম ভূত বাংলোতেও এরকমই রয়েছে, ওখানেও কিন্তু এখানে যেমন রিভার কেভসে যেমন এরকম তোমাদের জলের মধ্যে দিয়ে মানে বোটিং করতে করতে যাচ্ছ তোমরা, ওখানে তোমার ওই যে একটা মানে গাড়ির মধ্যে দিয়ে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবে। মানে ভূত বাংলোটাও কিন্তু এইরকমই একদম, আমি আগে গেছি তো ভূত বাংলোটাতে, ভীষণ ভালো লাগবে ভূত বাংলোটাতে। মানে একটু সবাই মিলে একসঙ্গে গেলে পারে কি আনন্দটাও হয়। এখান থেকে মাথার ওপর দিয়ে ভূত ঝুলছে, সাইড দিয়ে ভূত ঝুলছে, সেই রকমই মিউজিক, মানে একদম সত্যি মনে হয় সত্যি ভূত বাংলোতেই পৌঁছে গেছে। আর তারপর এখানটা দেখো, শুধু দেখো এখানটা মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি আমরা, এত সুন্দর লাইটিং, এত সুন্দর, ভীষণ ভাল লাগছিলো, ভীষণ ভাল লাগছিলো। তো অবশ্যই তোমরা নিকো পার্কে গেলে এই জায়গাটা মিস করো না। তারপরে তো আমরা এখান থেকে বেরিয়ে তারপর আমরা ওয়াটার পার্কে গেছিলাম। ওয়াটার পার্কের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে না, তো আমাকে পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো ওই জন্যই আমি ওয়াটার পার্কের ভিডিওটা আবার তোমাদের সঙ্গে নেক্সটে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমরা তো এই নিকো পার্কে গিয়ে ভীষণ এনজয় করেছি। এখন আমি ভিডিওটা এডিটিং করছি, আর পাশ দিয়ে সোনার আওয়াজ শুনতে পাচ্ছ,
ও এই ভিডিওগুলো দেখছে তো ও এখন নিজের মতো কথা বলে যাচ্ছে। তারপরে দেখো না সোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সোনারকে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ তারপর আমরা ওয়াটার পার্কের জন্য রেডি হচ্ছিলাম, তো ওই জন্য ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।